আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলোচিত ইমাম সাহেব নিজ থেকে পালিয়েছেন না তাকে তুলে নেওয়া হয়েছে, এই প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। এই ধোঁয়াশা আসলে তাদের কাছেই লাগবে যারা বিগত 17 বছরে আয়েশের জীবন কাটিয়েছে, যারা নির্মম বাস্তবতার মুখোমুখি হয় নাই, তারা বুঝবে না। আর যারা এখনো চোখ বুজে মিডিয়া আর পুলিশের সাজানো গল্প বিশ্বাস করে, তাদের কাছে একটা সময় শেখ হাসিনার সব অন্যায়ও বৈধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি মনে আছে যুদ্ধ অপরাধীর নামে জামায়াতের কত নেতাকে ফাঁসির মঞ্চে তোলা হয়েছে? বিএনপির নেতাও ফাঁসি থেকে বাদ যান। 17 বছর পরে আজ কোর্টে সেই সব মামলা মিথ্যা প্রমাণিত হতে দেখলাম। একইভাবে জঙ্গি নাটক বানিয়ে কত আলেম, কত তাওহীদ প্রেমী মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর আয়নাঘরে বন্দি করে রেখেছে। সেই খবর কেউ রাখেন? আয়নাঘর এখনো মিথ্যাবাদীদের কাছে মিথ্যা হিসেবে পরিণত। যারা এগুলার ভোগান্তি ভুগেছে তাদের কাছে আয়নাঘর সত্য, আর আমরা যারা মুখে কুলুপ পেটে বসে আছি, আমাদের কাছে এখনো আয়নাঘর মিথ্যেই রয়ে গেছে। এই তো অদূর অতীতের কথা বলছি। একজন কলেজ ছাত্রকে 3 মাস ধরে গুম করে রাখার পর মিডিয়া প্রচার করা হলো সে নাকি আরাকান সীমান্ত থেকে ধরা পড়েছে। এই নাটক নতুন নয়, এমন অসংখ্য ঘটনা আমরা জানি, কিন্তু জানার পরেও আমরা চোখ বুজে সব মিথ্যাকে সত্য হিসাবে মেনে নিচ্ছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ, তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছে। পরে প্রচার করা হলো তিনি নিজ থেকে পালিয়ে শিলং চলে গেছেন। প্রশ্ন হলো, পুলিশের কথা বিশ্বাস করবেন নাকি নির্মম বাস্তবতা? ইলিয়াস আলী, কাদের চৌধুরী আলম সহ বিএনপির শত শত নেতা কর্মীর ক্ষেত্রেও একই কাহিনী। নিখোঁজ, তারপরে নাটকীয় স্ক্রিপ্ট, নীরবতা। পুলিশের বিবৃতি ছিল সাপ্লাই নাকি হেফাজত নেতারা রক্ত মেখে শুয়েছিল। কেউ বিশ্বাস করেন পুলিশের সেই কথা? কিছুদিন আগে আসিফ আদনান, রেজাউল করিম আবরার, তাদের নিয়ে বানানো নাটকগুলো দেখেননি? বানানো নাটকগুলো আপনারা দেখেও না দেখার ভান করে আছে। তারও আগে হারুন ইজহার, মাহমুদুল হাসান গনবী সহ আরো অনেক আলেম, যাদের কোনো অপরাধ না থাকলেও বছরের পর বছর বন্দি রাখা হলো, মিডিয়া তবু তাদের অপরাধী বানিয়ে দিল। তাদের পক্ষে এখনো পর্যন্ত মিডিয়া কোনো কথা বলেন নাই যে তারা আসলে অপরাধী ছিল না। এখনো মিডিয়া তাদেরকে অপরাধের চোখে দেখছে। ইবনে শাইখুল হাদিসকে রিসোর্টে আটকে রেখে মিথ্যা গল্প সাজানো হলো। আরেক আলেমকে 5,000 টাকা চুরির নাটক বানিয়ে জেলখানায় পাঠানো হলো। পাবনগরী রহমতুল্লাহ আলাই হুজুরকেও যুদ্ধাপরাধীর নাটক সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জামাত শিবির নিয়ে ইতিহাসের নিকৃষ্টতর কাদা চড়াচড়ি চলছে। ওই সব কি ভুলে গেছেন? পুলিশের ওই নাটকীয় যে স্ক্রিপ্ট, সেগুলোকে আপনারা বিশ্বাস করছেন। পুলিশের নাটক বিশ্বাস করতে শুরু করলেন কবে থেকে আমি জানি না। ইউনিভার্সিটিতে শিবিরের এত ভোটকে এখনো অবৈধ ভোট হিসেবে আখ্যা দিবে? সবশেষে জুলাই বিপ্লবের ঘটনা যেগুলো ঘটেছে, এগুলো তো অবশ্যই আপনাদের মনে থাকার কথা। সমন্বয়কদের ধরে নিয়ে গেছে, তারপর ডিবি হাজতে নতুন নাটক। একদিকে নিরীহ ছাত্রদের হত্যা, অন্যদিকে বলা হচ্ছে সব গুজব। 17 বছর ধরে এই মিথ্যা নাটক সাজানো, বিবৃতি, মিডিয়া স্ক্রিপ্ট সবই চোখের সামনে চলছে, তবুও কিছু নির্বোধ হাড্ডিঘোর মানুষ এখনো এইসব বিশ্বাস করছে। হায়, কেন এগুলো বিশ্বাস করছে আমি বুঝি। ইমাম সাহেবকে থানায় আটকে রেখে জবানবন্দি নেওয়া হয়েছে, তো তিনি নিজেই পালিয়েছেন, নিজেই কাপড় খুলেছেন, নিজেই শিকল পরেছেন, তারপর নিজেই 999-এ পুলিশকে ফোন দিয়েছেন। এমন হাস্যকর গল্প বিশ্বাস করা যায়? এত দুর্বল স্ক্রিপ্ট দেখে আমার হাসি পায়। আর সিসিটিভি ফুটেজ পাঠক, এসব বানাতে এখন 8 ঘন্টাও সময় লাগে না। টাইম এডিট করে দিলেই প্রমাণ তৈরি। এমন নকল প্রমাণ আমরা বহুবার দেখেছি। আমি এডিট করি, আপনারা যারা এডিট করেন আপনারা জানেন এগুলো এডিট করা যায়। মাত্র 44 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে 20 বার ভিডিও কাট করা হয়েছে। তাহলে বুঝেন কি পরিমাণ মাত্র 2 সেকেন্ড
2 সেকেন্ড পর পরে ভিডিও তাকে স্ক্রিপ্টগুলো মুখস্থ করে দেওয়া হয়েছে। ইসকনের নেটওয়ার্ক কতটা বড় সেটা অনেকেই জানেন না। পুলিশের কথাগুলো মিডিয়ায় ব্যাপকভাবে ছাপানো হবে, আর কিছু সুবিধাভোগী সেলিব্রিটি এসে সেসবের বৈধতা দিবে। এগুলো অনেক পুরাতন সিস্টেম। আমাদের অর্থনৈতিক এবং আইনি সীমাবদ্ধতার কারণে হয়তো এখনো মিথ্যা নাটকের আড়ালে সত্য হারিয়ে যাবে, কিন্তু একদিন এই জমিনে কালেমার পতাকা উঠবে। সেদিন অন্যায়ের এক এক করে হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জুলুমের, প্রত্যেকটা নাটকের বিচার হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা অপেক্ষায় থাকবো, এবং শুধু অপেক্ষায় আমরা হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই ইসকন আমাদের দেশের জন্য, আমাদের ধর্মের জন্য, পুরো পৃথিবীর জন্য এই ইসকন একটি আতঙ্ক। এই ইসকনকে এখনই যদি ইসকনের এই কালো হাত ভেঙে না দেওয়া যায়, অদূর ভবিষ্যতে এই ইসকনের কারণে আমরা আমাদের দেশ হারাতে হবে, আমাদের স্বাধীনতা হারাতে হবে। সুতরাং প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা, এখন থেকে সজাগ হন, সতর্ক হন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। এই ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতেই হবে। যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।